আজকে রবিউল আউয়াল মাসের 25 তারিখ শুক্রবার, পবিত্র জুমার দিন। আজকে যেই কোনো সময় যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে নবীজির শেখানো এই গুনাহ মাফ হওয়ার ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3বার পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি আপনি 3বার মন থেকে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, ছোট বড় গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, কত টিভি দেখেছেন, কত সিনেমা দেখেছেন, পর নারী পর পুরুষের দিকে তাকিয়েছেন, গুনাহে জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো। আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ চোখের গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। একটি গুনাহও আর চোখের মধ্যে থাকবে না। এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। আজকে সব কানের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকে নিষ্পাপ করে দিবে, কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, ছোট বড় সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার জবান, আপনার মুখ আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনারা মনে মনে চিন্তা করে যত গুনাহ করেছেন, অনেক মানুষ আছেন যারা চোখে গুনাহ করেন না, কানে গুনাহ করেন না, হাতে গুনাহ করেন না, কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে আপনি গুনাহের স্বাদ নিয়েছেন, মজা নিয়েছেন, এটা আল্লাহ দেখতে পেয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা দেখতে পাও এবং যা অন্তরে চিন্তা ভাবনা করো, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। আল্লাহু আকবার। তাই অন্তরে চিন্তা ভাবনা করলে কঠিন গুনাহ হয়। যত গুনাহ করেছেন চিন্তা ভাবনার গুনাহ আর করবেন না। আজকের দোয়াটি পাঠ করে নবীজি ওয়াদা করেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, আর কোনো গুনাহের দিকে যাবেন না। মোট কথা, আপনার যৌবনকালের বৃদ্ধকালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে। এবং নবীজি বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের বরকত নাই, রিজিকের অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত আছেন, যারা ইনকাম করে ভালো কিছু করতে পারেন না, আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজির জবান দিয়ে বলেছেন, অবশ্যই আল্লাহ রিজিক দিবে, আপনার অভাবকে দূর করে দিবে। দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী বানাবে, আপনাকে আল্লাহ সচ্ছলতা দান করবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। আপনি কি ধনী হতে চান? টাকা পয়সা আপনার কাছে আসুক সেটা চান? আপনার যারা ইনকাম করে তারা ভালো থাকুক, ইনকাম করুক সেটা চান? তাহলে নবীজির শেখানো দোয়ার বিকল্প কোনো কিছুই নাই। আপনি মন থেকে পাঠ করবেন। আজকে যখন দেখছেন ভিডিওটা, কপাল খুলে যাবে। যদি কবুল হয়ে যায়, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করছেন আল্লাহর কাছে, কিন্তু আশা পূরণ হয় না, আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নিবে। এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন। আজকে দিনে না হয় রাতে, যে কোনো সময় পাঠ করবেন, ইনশাআল্লাহ ভাগ্যবান হয়ে যাবেন, আল্লাহর পছন্দের বান্দা বান্দি হয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ করব, ও মা ও বোন, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা সিনেমা নাটকে, বন্ধু বান্ধবের আড্ডায়। একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ দোয়াগুলো পাঠ করে আল্লাহর পছন্দের হয়ে থাকবেন, নিষ্পাপ হয়ে থাকবেন।
প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন তওবাতুন নাসুহা করার জন্য। শুধুমাত্র আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না, আপনাকে শর্ত মানতে হবে। আল্লাহকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এটা বলতে হবে। আপনার গুনাহের প্রতি তিক্ততা থাকতে হবে, ঘৃণা থাকতে হবে। 2 নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে, হে আল্লাহ ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না। 3 নম্বরে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ এই পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আমলটি শুরু করে দিচ্ছি। আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন, অজু না থাকলেও কোনো সমস্যা নাই, পাঠ করতে পারবেন। সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করুন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবে, 30টা গুনাহ মাফ করে দিবে, 30টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। এবং নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে, অমুকের মেয়ে আপনার উপরে দরুদ পাঠ করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দরুদ শরীফটা পাঠ করুন, সুন্দর করে আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না, ভুল করেছি আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলবেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। আশা করি মনে মনে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না, আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো ভুল করব না। জীবনে যত ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন আমার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন, নবীজির শেখানো ইস্তিগফারটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি পড়ুন। যারা ইনকাম করে, ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে। মন থেকে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসালি
ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যাদের দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে দোয়া করেন, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ইসমে আজমের নামটি সর্বপ্রথম পাঠ করুন 3 বার মনোযোগ সহকারে, তারপরে দোয়াটি পাঠ করবেন। পাঠ করুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আশা করি পড়তে পেরেছেন। ছোট্ট দোয়াটি পাঠ করুন, এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন। যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পড়ুন 3 বার, ছোট্ট দরুদ শরীফ। এরপরে মুনাজাত পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে প্রাণ খুলে মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, পবিত্র জুমার দিনে আয় আল্লাহ তোমার দরবারে হাত তোলার আগে আয় আল্লাহ কিছু তাসবিহ তাহলিল পাঠ করেছি, শ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার দোয়া পাঠ করেছি। রব্বুল আলামিন, অভাব অনটন দূর করার দোয়া পাঠ করেছি। আয় আল্লাহ, আমাদের আমলের মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ তুমি আমাদের আমলগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের আমলগুলোর মধ্যে যা সব দিয়ে থাকো আয় আল্লাহ সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, যত সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, শহীদিন আয় আল্লাহ সবাইরে রূহ মুবারকে আর হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ
হযরতে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরস্থ হয়েছে, আয় আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা দোয়ায় শরীক হয়েছি মাবুদ, আয় আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আমাদের কারো মা নাই, কারো বাবা নাই। আয় আল্লাহ এমন হতভাগা আছি আল্লাহ, মা বাবা দুইজনেই অন্ধকার কবরে চলে গেছে। রব্বুল আলামিন, আল্লাহ সন্তান হিসাবে দোয়া করি মাবুদ, মা বাবাকে কবরে কষ্ট দিও না আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ জীবদ্দশায় গুনার কাজ করে থাকলে রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ এইভাবে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও, তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ পবিত্র জুমার দিনে, আয় আল্লাহ পবিত্র মাসে রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই। আয় আল্লাহ যারা দোয়ায় শরীক হয়েছে আল্লাহ জানি না কার মনে কি আশা, রব্বুল আলামিন তুমি আলিমুন বিজাতিস সুদূর, তুমি সব কিছু জানো। রব্বুল আলামিন মনের নেক আশাগুলো নেক মাকসুদগুলো তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ কে অভাবগ্রস্ত আছে, আয় আল্লাহ অভাব অনটন দূর করে দাও, সচ্ছলতা দান করে দাও। আয় রব্বুল আলামিন হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও, কামাইতে বরকত দান করো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ কে ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তাকাইয়া দেখো। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা, আয় আল্লাহ রব্বুল আলামিন ইসলামিক ভিডিও দেখে, আয় আল্লাহ খারাপ ভিডিও দেখে না। রব্বুল আলামিন, আয় আল্লাহ এই আমলগুলোর ভিডিওগুলো দেখে। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ এই আমলের উসিলায় তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ কার মনে কি আশা আকাঙ্ক্ষা, রব্বুল আলামিন আয় আল্লাহ সবাই মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন সবাইকে তুমি রিজিকের বরকত দান করো। আয় আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করি আল্লাহ তাকায়া দেখো। আয় আল্লাহ আমরা যারা আমলগুলো করি রব্বুল আলামিন তাদের মধ্যে অনেকেরই আল্লাহ সন্তান নাই। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি তাদেরকে সন্তান দিয়ে কোল ভরিয়ে দাও। আয় আল্লাহ কারো ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ যার যা মনের আশা আল্লাহ তুমি তা পূরণ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ যারা প্রবাসী আছে মাবুদ, আয় আল্লাহ তুমি তাদেরকে সুস্থ শরীরে হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ যত প্রকারের বিপদ আপদ বালা মুসিবত আছে রব্বুল আলামিন সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে তুমি তাদেরকে হেফাজত করে নাও। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সে আমিন লিখেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
যারা আমিন লিখেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে, মাবুদ তাদের মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, তাদের জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজকে এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।